ঠাকুর, আমি যার পারি না, হে ঠাকুর, আমি যেন পারি আমার পিতার সিংহাসনে মান মর্যাদা রক্ষা করতে। তুমি আমাকে আশীর্বাদ করো ঠাকুর, আমার পিতার রাজ সিংহাসন যেন অমঙ্গল না হয়। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। সেনাপতি মশাই, আপনি এই অসময় এখানে কেন? তাহলে ওই সেনাগারে কি কোনো অমঙ্গল ঘটেছে? না মহারাজ, সারলিক করে অমঙ্গল ঘটেনি, কিন্তু কিন্তু কি? মহারাজ সে কথা বলতে জানো, আমার খুব ভয় হচ্ছে। আপনি যদি আমাকে অভয় দেন তাহলে কথাটা আমি নির্ভয়ে বলতে পারি। সেনাপতি সাহেব, আমি আপনাকে অভয় দান করলাম, আপনি নির্ভয়ে বলুন। মহারাজ, বড় রানী, বড় রানী, বড় রানী একজন চরিত্রহীনা মহারাজ। আমাকে অন্তঃপুরে ডেকে নিয়ে বলল আমার কাছে সে প্রেম ভিক্ষা নিবেদন করে। অসম্ভব! না মহারাজ, আমি ওই ভগবানের নামে দিব্যি করে বলতে পারি কথাটা সত্যি, কথাটা সত্যি। প্রেম ভিক্ষা, প্রেম ভিক্ষা, প্রেম ভিক্ষা! ওরে শয়তানি, ওরে পিশাচিনী, ছেলে দিন ভিখারি আর রাজন্য খেয়ে তাই প্রেমের উন্মাদনা সহ্য করতে না পেরে ওই সেনাপতির কাছে এসেছিস তুই প্রেম ভিক্ষা। হ্যালো, তুমি কোথায়? তুমি যেখানেই পালাবে আমি সেখান থেকে ধরে এনে তোমাকে আমি শিরচ্ছেদ করব। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? আমি কেন সারা জীবন সুখ পাইলাম না, জিজ্ঞাসিলে মনে জবাব মেলে না, কোনো প্রশ্ন মেলে না। আমি কেন সারা জীবন সুখ পাইলাম না, আমি কেন সারা জীবন সুখ পাইলাম না, জিজ্ঞাসিলে মনে জবাব মেলে না, কোনো প্রশ্ন মেলে না। ওগো ঠাকুর, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম ঠাকুর, যার জন্য তুমি আমার এই অদৃষ্টে লিখেছিলে? আমি একজন সারা জীবন রইয়া গেলাম দুঃখী, আমারে কান্দাইয়া সে যে কত বড় সুখী। আমি একজন সারা জীবন
নিয়তির কাছে আমার এই তো প্রার্থনা নিয়তির কাছে আমার এই তো প্রার্থনা জিজ্ঞাসিলে মনে জবাব পেলে না কোনো প্রশ্ন মেলে না আর কত যন্ত্রণা সহ্য করবো ঠাকুর আমি যে আর পারছি না ঠাকুর দুঃখ কষ্ট একাই আমি সইয়া জেগে কষ্ট মাপার যন্ত্র থাকিলে মাফিয়া দেখাইতা কষ্ট একাই আমি সইয়া যে গেলাম কষ্ট মাপার যন্ত্র থাকিলে মাফিয়া দেখাইতা এই নুরি রাজবনের দুঃখ কেউ তো বুঝলো না আলো রাজবনের দুঃখ কেউ তো বুঝলো না জিজ্ঞাসিলে মনে জবাব মেলে না কোনো প্রশ্ন মেলে না আমি কেন সারা জীবন সুখ পাইলাম না আমি কেন সারা জীবন সুখ পাইলাম না জিজ্ঞাসিলে মনে জবাব মেলে না কোনো প্রশ্ন মেলে না আমার জবাব মেলে না আলো স্বামী আপনি এসেছেন স্বামী আজ কতদিন পরে আপনি আমার কক্ষে এলেন বলুন স্বামী আপনার কি অবস্থা আপনি সরে যাও কলঙ্কিনী স্বামী ছিলি দিনী ভিখারি তাই বানাইছি রাজরানী রাজার রাজন্য খেয়ে প্রেমের উন্মাদন সহ্য করতে না পেরে ওই সেনাপতির কাছে চেয়েছিস প্রেম ভিক্ষা না স্বামী না আপনি বিশ্বাস করুন এই প্রাসাদে আসার পরে আমি তো সেনাপতিকে কখনো চোখে দেখিনি স্বামী দেখনি তাই তো তার কাছে চেয়েছিলে তুমি প্রেম ভিক্ষা না না স্বামী না আমি তোকে আজ চাপকে তোর পিঠের চাম তুলে স্বামী 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 আপনি বিশ্বাস করুন স্বামী আমি সেনাপতিকে কখনো দেখিনি কখনো আমার বোন দেখনি বলছে তাই তো তার কাছে চেয়েছিলে তুমি না, প্রেম স্বামী, না। ভিক্ষা আপনার দুটো সরে পায়ে যাও ধরে বলছি স্বামী সরে যাও ওরে আমি তোর পীড়িতের মরা ওরে আমি তোর পীড়িতের মরা তুই ছায়া দেখ
দেখে না এক নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তো তারে বন্ধু অপরাধী হইলে আমি তো স্বামী আপনি বিশ্বাস করুন আমি কোনো অন্যায় করিনি স্বামী আমরা দুটি পায়ে ধরে বলছি স্বামী আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া হে অভাগীর জোড়াইতাম অন্তরে বন্ধু হে অভাগীর জোড়াইতাম অন্তর স্বামী স্বামী আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এই অভাগীর জোড়াইতাম অন্তরে বন্ধু এই অভাগীর জোড়াইতাম অন্তর তুমি যদি ভিন্ন বাস তুমি যদি ভিন্ন বাস তবু তরে কই না পর বন্ধু তবু তরে কই না পর অপরাধী হইলে আমি তো তারে বন্ধু অপরাধী হইলে আমি তো স্বামী আমাকে বিনা দোষে প্রাসাদ থেকে তাড়িয়ে দেবেন না স্বামী কথাই শুনতে চাই না। চলে কত দুঃখ আমার বুকে দেখা হাসে তারা আমাকে করে কি নাই পালকের ডরে বন্ধু করে কি নাই পালকের ডরে
চল স্বামী ওরে শয়তানি পিশাচিনী, আমি যে তোর কোনো কথাই বিশ্বাস করতে চাই না। এই কাছে ঘাতককে রাজ দরবারে পাঠিয়ে দে। হ্যালো হ্যালো, রাজ খাওয়ারে খেয়ে ছিলাম আমি ঘুমের ঘরে, কে যেন আমাকে ঘাতক ঘাতক বলে ডাকছে, জানি না কার ঘরের গর্দান কাটতে হবে, কোন মায়ের কোল খালি করতে হবে বলেন মহারাজ, আমাকে কিসের জন্য ডেকেছেন? ঘাতক, এই মুহূর্তে এই শয়তানি পিশাচিনীকে দক্ষিণ শ্মশানে গিয়ে হত্যা করে তার তাজা রক্ত এনে তুমি আমাকে উপহার দেবে। স্বামী মহারাজ, আপনি এ কি বলছেন মহারাজ? আমার এই নিরপরাধী মাকে আপনি কোন অপরাধে তাকে হত্যার আদেশ দিয়েছেন? ঘাতক, সামান্য বেতনভোগী চাকর হয়ে তুমি আমার কাছে যাচ্ছ কৈফত? কৈফত নয় মহারাজ, আপনাকে আমি বিরতির জোরে বলছি, কোন অপরাধের অপরাধী করে আমার মাকে দিচ্ছেন আপনি ঘাতকের হাতে? ক্ষমা, আমি ওকে চাবুক মেরে ক্ষমা করে দিচ্ছি। স্বামী ভালোবাসা দিয়া বন্ধু রে আমার মন প্রাণ কারিয়া রে কেন গালা ভুলিয়া স্বামী মহারাজ, আপনি এই আমার মাকে আপনি ক্ষমা করে দিন মহারাজ। স্বামী কুলের কালি নীলাম রে বন্ধু স্বামী কুলের কালি নীলাম রে বন্ধু তোমার গিয়া কেন গেলা ভুলিয়া পরের হাতে নাহি দিও নিজের হাতে মেরে ফেলো গো ঘাতক, তুমি একে নিয়ে যাও। স্বামী। আমি তার ওকে সহ্য করতে পারছি না। ঘাতক, আমি আর সহ্য করতে পারছি না। পরের হাতে নাহি দিও নিজের হাতে মেরে ফেলো
ওরে মা, ওরে মা, তুই আর কাঁদিস না রে মা, তুই কাঁদিলেও যে এই মহারাজের চোখে এক ফোঁটা জল বাইর হবে না রে মা। তুই চলে আয় মা, তুই চলে আয়। আমার কেউ রইল না রে, এই দুঃখের দরদে কেউ রইল না, আমার কেউ রইল না রে, এই দুঃখের দরদে আর কেউ রইল না। দুঃখে পয়লা যেই ডাল রে ধরি, সেই ডাল আমি পাইয়া রে ধরি। সরে যাও। সেবাকে আমি দুঃখে পয়লা যেই ডাল রে ধরি, সেই ডাল আমি পাইয়া রে ধরি রে, তার বিধি রে, কাঁদতে কাঁদতে জনম গেল সুখ না। ওকে তুমি নিয়ে যাও ঘাতক, ওকে যে আমি আর সহ্য করতে পারছি না, তুমি এখান থেকে ওকে নিয়ে যাও। ক্ষমা করে দে। একে একে সবই আলো, বাজার সাইডে মরণে ভালো রে। ওকে নিয়ে যাও ঘাতক, আমি যে ওকে আর সহ্য করতে পারছি না। মহারাজ, আমি আমার একে একে সবই রে গেল, বাসার সাইডে মরণে ভালো রে, ওরে দারুণ বিধি রে, এই
দরদে দরদে আর কেউ রইল না। নিয়ে যাও ঘাতক, তুমি তুমি ওকে নিয়ে যাও। আর মাথা থাকতে মাথারে হারা ঘাতক, ওকে আমি আর সহ্য করতে পারছি না। পিতা থাকতে পিতারে হারা আর কোনো ক্ষমা নেই। মাথা থাকতে মাথারে হারা পিতা থাকতে পিতারে হারা ওরে দারুণ বিধি রে, কাঁদতে কাঁদতে জনম গেল সুখ না রে। আমি দুঃখে পড়া যে ডাল রে ধরি সেই ডাল আমি আইলাম ধরি রে। ওকে তুমি নিয়ে যাও ঘাতক, আমি আর সহ্য করতে পারছি না। আমার নিষ্পাপ ভাইয়ের দিকে আমি দুঃখে পয়রা যে ডাল রে ধরি সেই ডাল আমি ওয়াইকারে ধরি রে। ওরে দারুণ বিধি রে, এই দুঃখিনী দরদে আর কেউ রইল না। ওরে দারুণ বিধি রে, এই দুঃখিনী দরদে আর কেউ রইল না রে। ঘাতক, ওকে আমার সম্মুখ ওকে নিয়ে যাও। ভুল বশত আমি নিজে ওকে হত্যা করে ফেলতে পারি। মহারাজ একটি বার সেই দেখুন আমার নির্দোষ মাকে একবার ক্ষমা করে দিন মহারাজ, একবার ক্ষমা করে দিন। ঘাতক, তুমি আমার বেতনে ভোগী কর্মচারী, আমি যা আদেশ করেছি তাই তুমি পালন করো, তা না হলে হাই ঘাতক,
তুমি তোমার মহারাজের আদেশ পালন করো ঘাতক। ওগো মহারাজ, অপরাধ করেছি আমি, প্রাণ দণ্ডের আদেশ দিতে হল, আপনি আমাকে দিন। কিন্তু আমার গর্ভে